বাংলাদেশ জামাত ইসলামী পূর্ণিমাগাতি ইউনিয়নের আজকের এই হাট দেলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত আজকের এই কেন্দ্র কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই সাধারণ সভা জনাব সভাপতি আমাদের সকলের পরম শ্রদ্ধেয় মুরব্বী, আগেও শুনছি আজকেও আবার আসে আমাদের ভাইদের কাছে শুনলাম মসজিদ কমিটির কেশিয়ার, কবরস্থানের কেশিয়ার, আরো যা আছে সামাজিক কাজ সব কেশিয়ার উনি। মানুষ কেশিয়ার বানায় কেন কাকে বলেন তো দেখি? যারা আমানতদার তাদেরকে। এরকম একজন মানুষ আমাদের সকলের শ্রদ্ধেয় মাননীয় সভাপতি জনাব ডাক্তার আলী আকবর আলী খান। আজকের এই মঞ্চ উপবিষ্ট জামাত ইসলামের উল্লাপাড়া উপজেলা জামাতের আমির, সেক্রেটারি, অফিস সেক্রেটারি সহ এই ইউনিয়নের সভাপতি শাহরুল সহ অনেক জামাতের নেতৃবৃন্দ, বিশেষ করে আমার মনটা ভরে গেছে এই স্টেজে আমি দেখছি এই এলাকার যারা মধ্যমণি, সর্বস্তরের মানুষের সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী যারা অলমোস্ট সবাই এখানে উপস্থিত আছে। সম্মানিত সুধী মণ্ডলী, যুবক ভাই সব, মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি সবসময় বলি আমি ভালো আছি, তার কারণ ইমানদাররা সব অবস্থায় কি করবে? আলহামদুলিল্লাহ বলবে। সব অবস্থায় কি? বিপদ মুসিবতেও আমরা আলহামদুলিল্লাহ বলবো, লড়াইয়ের ময়দানেও আমরা আলহামদুলিল্লাহ বলবো, বিজয়ের সময়ও আলহামদুলিল্লাহ বলবো, মরার সময় আমরা আলহামদুলিল্লাহ বলবো। আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে খুবই প্রিয় শব্দ। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, যিনি মেহরবানি করে অনুগ্রহ করে এই শীতের রাত্রে আমাদের প্রচুর পরিমাণ ভাই এবং বোনদেরকে আজকের এই সমাবেশে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা ওই মহামনিবের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অন্য দলের মিটিং এ যাওয়া আর আল্লাহর আইন বাস্তবায়ন করার মিটিং এ যাওয়া দুইটা কি এক? দুইটা কিন্তু এক না, দুইটা এক নয়। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য যারা লড়াই করে, সংগ্রাম করে, আল্লাহ তাআলা বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা তাদের সব গুনাহ মাফ করে দিবেন, তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যে জান্নাতের নিচ দিয়ে ঝর্ণা দ্বারা প্রবাহিত হবে। ও মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ, এমন জান্নাত, চিরস্থায়ী জান্নাত, ওখানে ঢুকলে আর কেউ বের হবে না। যালিকাল ফাওজুল আযীম, একজন মানুষের জন্য এটাই হলো সবচেয়ে বড় সফলতা। একজন মানুষের জন্য এটা কি সবচেয়ে বড় সফলতা? সেই দিন কায়েমের মহান আন্দোলনের ডাকে আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী ও নেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বোনেরা, বাংলাদেশ জামাত ইসলামী, আপনারা তো অনেকক্ষণ ধরে আছেন, আমি লম্বা করবো না বক্তৃতা। বাংলাদেশ জামাত ইসলামী আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশে আল্লাহর আইন এবং সত্যকে শাসন কায়েম করার সংগ্রাম করছে। বাংলাদেশে আরো দল আছে না যারা আইন ক্ষমতায় ছিল, আবার ক্ষমতায় যাবে চায়, তারা কি আল্লাহর আইনের কথা বলে? কিন্তু জামাত আল্লাহর আইনের কথা বলে কেন? আমি আমাদের মা বোনদেরকে একটু সুন্দর মনোযোগ সহকারে শোনার জন্য অনুরোধ করব সবাইকে। এবং এই মাইকের আওয়াজ যারা শুনছেন, অন্য দলের লোকও যদি শোনেন, তাদেরও আমি অনুরোধ করব আমার কথা শোনার জন্য।
জামাত যেন আল্লাহর আইনের কথা বলে, এটা কি জামাতের কথা? নো। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী রাসূলের জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহর আইন চালু করা। বিশেষ করে আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন আল্লাহর আইন বিজয়ী করার জন্য। এটা আমি কইলে হবে? দেন কোরআন কি বলছে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। তিনি সেই মহান সত্তা, আল্লাহ নিজের কথা বলতেছেন, যিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন সহকারে এই পৃথিবীতে পাঠিয়েছেন, দ্বীনে হক সহকারে এই পৃথিবীতে পাঠিয়েছেন, যাতে করে মানুষের তৈরি করা যত আইন সমাজে আছে সমস্ত আইনের মূল উৎপাদন করে আল্লাহর আইনকে বিজয়ী করতে পারে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কার আইন বিজয়ী করার জন্য পাঠানো হয়েছে? আরো জোরে বলে, কার আইন? আপনি কোনটা করবেন? মানুষের তৈরি করা আইন বিজয়ী করার জন্য চেষ্টা করবেন, না আল্লাহর আইন বিজয়ী করার জন্য চেষ্টা করবেন? আল্লাহর আইন। সম্মানিত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা নবী মানি কারা কারা? হাত তোলেন তো দেখি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন, আমি আপনাদের হাতটা উঠাইতে বললাম না, কষ্ট করে ঘুম ছেড়ে গেছে। আমি ঘুম ছাড়ানোর জন্য অবশ্য বলি নাই, আমি বলেছি কারণে কিয়ামতের ময়দানে কঠিন সময়ে এই হাতগুলি আল্লাহর দরবারে সাক্ষী হিসেবে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী এবং নেতা বলে ঘোষণা করছি। কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা আমরা নবী মানি, তাদের পক্ষে আল্লাহর আইনের বাইরে যাওয়ার কোন সুযোগ আছে? এ কারণেই জামাত আল্লাহর আইন চায়। আমি আর একটা প্রশ্ন আপনাদেরকে করি, এই পৃথিবীর মালিককে? আমাদের মালিককে? বাংলাদেশের মালিককে? এই যে বাংলাদেশে আইন চলা উচিত কার? এখানে কি আল্লাহর আইন চালু আছে? আল্লাহর আইন চালুর দরকার কিনা? জামাত এই কারণেও আল্লাহর আইন চায়। জামাত আরেকটা কারণে আল্লাহর আইন চায়। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফীহি। নামাজ পড়ার হুকুম কোথায় দিয়েছে? কি নামাজ পড়ার হুকুম কি জামাতের লোকেরা দিয়েছে? আন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। সেই কোরআনেই আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন, ওইটা ফরজ হলে এইটা কি? দিন কায়েম করো। দিন কায়েম করার হুকুম দিয়েছেন কে? এখানে বড় বড় আলেমরা আছে, আমাদের ডক্টর মাওলানা নজরুল ভাই, আমাদের মুরব্বী সোহান ভাই, আরো বড় বড় আলেমরা আছেন। এটা হলো আমরের সিগা, আরবি গ্রামার অনুযায়ী কিসের সিগা? আমরের সিগা। আল্লাহ নির্দেশ দিচ্ছেন তোমরা আল্লাহর দিন কায়েম করো। আল্লাহ কি এই নির্দেশ খালি জামাতের লোকেরা দিয়েছে না সবাইকে দিয়েছে? সবাইকে দিয়েছে। জামাত এ কারণে আল্লাহর আইন চায়। সৎলোকের শাসন জামাত চায় কেন? অন্যরা কি সৎলোকের শাসনের কথা কয়? কেন কয় না? কন্ত দেহি নিজেরাই সব খায়, এজন্যই সৎলোকের শাসনের কথা জামাত বলে। আমাদের প্রিয় জন্মভূমি এই বাংলাদেশ, আমি অন্য দলের লোকদেরকে আমার কথা শোনার জন্য অনুরোধ করব। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশ, দেশ স্বাধীনতা লাভের পরে এই 54 বছরে কয়টা দল শাসন করছে এই দেশ? 3টা দল। একটা দল স্বাধীনতার পরে যারা ছিল তারাই কয়েকদিন আগে চলে গেল, যারা সবাই পালায় যায়। আমি বলতে চাই না আর কি, এদের সম্পর্কে আর কিছু বলার দরকার আছে। এদের নেতা স্বাধীনতা লাভের পরে বলছিলেন, মানুষ পায় সোনার খনি, আমি পাইছি এবার চোরের খনি। 7.5 কোটি বাঙালির জন্য 8 কোটি কম্বল আনলাম, আমারটা কই? এটা কি উনি কখনো কইছিল? না পাবলিক মিটিং এ বলছিলেন? পাবলিক মিটিং এ বলছিলেন। কাজে আর বলার দরকার।
এরপরে আরেক দল যারা 9 বছর তারা ভোট ছাড়াই দেশ শাসন করছে, সেটার নাম কি? এরশাদ সাহেবের দল, জাতীয় পার্টি। 3 দলের মধ্যে 2 দল গেলে আর কয় দল থাকে? এরা আগে ক্ষমতায় ছিল না, দুর্নীতিতে কয়বার চ্যাম্পিয়ন হয়েছে। মাশাআল্লাহ, এই তো আমি দেখতেছি 8 দলের লোকেরা ভালো সচেতন, আমার আর বলা লাগলো না। এর নমুনা কিছু এই 5ই আগস্টের পর দেখাইছে না তারা? বলেন দেখাইছে কিনা? দেখাইছে। জামাত এই কারণে সৎ লোকের শাসন চায়। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছেন, ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। কোন জনপদের মানুষেরা যদি ইমানদার হয়ে যায় আর সৎ লোক হয়, আল্লাহ ভীরু হয়, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের ভান্ডার তাদের জন্য খুলে দেব। বরকতের ভান্ডারের দায়িত্ব কার? লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনের বরকতের ভান্ডারের চাবি কার হাতে? এই জন্য জামাত সৎ লোকের শাসন চায়। আরেকটা কথা আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, চাঁদাবাজি যদি বন্ধ করতে হয় সৎ লোক ছাড়া হবে? খুনাখুনি যদি বন্ধ করতে হয় হবে? সঠিক কথা কয়ে গেলে তো ধরেন 2-1টা কথা বলা লাগে না? এই যে খুনাখুনি বন্ধের কথা বললাম, 5ই আগস্টের পর মানে ইউনূস সাহেবের জামানায়, আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী, এই সময়ে 1 বছরে প্রায় বাংলাদেশে প্রায় 200 লোক নিহত হয়েছে রাজনৈতিক হত্যাকাণ্ড। এর অধিকাংশ হলো 5-10 জন বাদ দিয়ে, এর অধিকাংশ হলো একটা দলে। ভালো করে শুনে যান। এবং এটা দখল খুনাখুনিটা হয়েছে কেন? এই টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে, বাস স্ট্যান্ড দখল নিয়ে, স্টেশন দখল নিয়ে, ভাগাভাগি নিয়ে। যে দলের কাছে তার দলের নেতা কর্মী নিরাপদ নয়, সেই দলের কাছে বাংলাদেশের মানুষ নিরাপদ হতে পারে না। সেই দলের কাছে বাংলাদেশের সীমানা নিরাপদ হতে পারে না। সেই দলের কাছে বাংলাদেশ নিরাপদ হতে পারে না। তারা ভাগাভাগির জন্য নিজের দলের কর্মীদেরকে খুন করে দিতে পারে, তারা দেশ বিক্রি করে দিতে কোনো নিরাপদ করবে না। কাজেই এই জন্যই জামাত সৎ লোক চায়, সৎ লোকের শাসন চায়। আপনি যদি চাঁদাবাজি বন্ধ করতে চান সৎ লোক লাগবে, খুনাখুনি বন্ধ করতে চান সৎ লোক লাগবে, দুর্নীতি বন্ধ করতে চান সৎ লোক লাগবে, দখলবাজি বন্ধ করতে চান সৎ লোক লাগবে। লাগবে কিনা বলে? আমরা অনুরোধ করি তারাও সৎ হয়ে যাক, অসুবিধা তো নাই। অসুবিধা আছে? তারা চাঁদাবাজি বন্ধ করুক, অসুবিধা তো নাই। আমি অনেক সময় বলি যে ভাই ভিক্ষা করা জায়েজ না হারাম? ভিক্ষা করা কিন্তু একটা খারাপ জায়েজ। চাঁদাবাজি জায়েজ না হারাম? তাহলে ভিক্ষা করার চাইতেও এটা খারাপ। কি ঠিক আছে কিনা? ভিক্ষা করার চাইতেও এটা খারাপ। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, বাংলাদেশ জামাত ইসলামী এ কারণেই আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন চায়। এ কারণেই বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিকে সামনে রেখে বাংলাদেশের গ্রামে গঞ্জে শহরে নগরে বন্দরে চাষস্থল থেকে সচিবালয়ে এক কমন আলোচনা চলতেছে, নতুন স্লোগান উঠেছে, সবাইকে দেখা শেষ, এবার দেখবো দাঁড়িপাল্লার বাংলাদেশ। বলতেছে কিনা লোকেরা? রিক্সাওয়ালা জিজ্ঞাসা করে সাংবাদিক, মাইক ধরে না, কয় যে ভাই বলেন ভোট দিবেন কাক? কয় জামাত। ভ্যানওয়ালা জিজ্ঞাসা করে ভোট দিবেন কাক? কয় জামাত। কৃষকের জিজ্ঞাসা করে ভোট দিবেন কাক? কয় জামাত। মহিলাদেরকে জিজ্ঞাসা করে ভোট দিবেন কাক? কয় জামাত। হিন্দুদেরকে জিজ্ঞাসা করে ভোট দিবেন কাক? জামাত। এই যে কয়েকদিন আগে আমাদের উদুনিয়া ইউনিয়নের এক হিন্দু মহিলা, মাঝ বয়সী এক সাধারণ বোঝাই যেতেছে, যেটা ভাইরাল হয়েছে, ওনাকে সাংবাদিকরা জিজ্ঞাসা করছেন যে আপা আপনি সামনে নির্বাচনে ভোট দিবেন কার? কয় জামাত।
আমরা হিন্দু জামাতে কি দিবেন তার উত্তর কি দিয়েছেন আমরা সকলেই জামাতকে ভোট দিব। আমার কথা বলছেন, দিস ইজ দ্য সিনারি অফ বাংলাদেশ। এটাই হলো বাংলাদেশের বর্তমান চিত্র। আলহামদুলিল্লাহ বললেন না? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানুষ এদের হাত থেকে মুক্তি চায়, এদের হাত থেকে মুক্তি চায়। সম্মানিত ভাই এবং বোনেরা, জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় আমাদেরকে জিজ্ঞাসা করে যে জামাত যদি রাষ্ট্রীয় দায়িত্ব পায়, রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে আপনারা এক নম্বরে আপনারা প্রায়োরিটি কি দিবেন? প্রায়োরিটি বলুন তো, অগ্রাধিকার, অগ্রাধিকার আপনার কি দিবেন? আমরা এখানে দুইটা কথা বলি। এক নম্বর কথা হলো, মা বোনরা এবং ভাইয়েরা সবাই শোনে, আমরা বলি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যদি জনগণ আমাদেরকে দেয় তাহলে আমরা দেশের রাজা হব না, আমরা জনগণকে প্রজা বানাবো না, আমরা হব দেশের জনগণের সেবক ইনশাআল্লাহ। আর জনগণ হবে আমাদের ভাই এবং বন্ধু। আমরা সবাই মিলে আমাদের প্রিয় এই বাংলাদেশকে আগামী দিনে সুন্দর, শান্তির, সমৃদ্ধির বাংলাদেশ হিসাবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। আর এক নম্বরে প্রায়োরিটি দেবো, অগ্রাধিকার দেবো, আমরা বাংলাদেশটাকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ বানাবো। শুধু বাংলাদেশে যদি দুর্নীতি বন্ধ করা যায়, আগামী 5 বছরের ব্যবধানে বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। সরকার প্রধান অথবা রাষ্ট্র প্রধানকে ভিক্ষার ঝুলি নিয়ে বিদেশের ধারে ধারে ঘোরার দরকার। আমি মজা করে বলি যে ভাই, ভিক্ষা করে পোলাও খাওয়া ভালো না কাম করে ডাল দাবাত খাওয়া ভালো? কাম করে ডাল দাবাত খাওয়া। চান্দাবাজি করে তেল তেলা চলা ভালো না কাম করে আলু ভর্তা দেখাও ভালো? এটার একটা দাম আছে, মর্যাদা আছে। অবশ্যই চান্দাবাজের কোনো দাম মর্যাদা আছে? যতই তেল তেলা চলুক তার কোনো মর্যাদা নেই। সম্মানিত সুধী মণ্ডলী, ভাই এবং বোনেরা, জামাত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, আমরা বাংলাদেশে প্রায় 3 কোটি লোক বেকার। কয় কোটি? আমরা এই বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। দেখেন, কথা বলতে মেলা বলা লাগে। দেশ স্বাধীনতা লাভের পরে যারা এই রাষ্ট্র ক্ষমতায় এসেছে, নতুন করে কোনো মিল, কল কারখানা, ইন্ডাস্ট্রি কোন সরকার কায়েম বানায় না, বরঞ্চ যা ছিল আগে এটাই আপনার দলীয় লোকদের মধ্যে পানির দরে নামকাওয়াস্তা দামে বিক্রি করে দিচ্ছে। এগুলো এখন নেতারা কি করছে, কেউ গরুর খামার বানাইছে, কেউ মুরগির খামার বানাইছে, কেউ আবার ছাগলের খামার বানাইছে, কেউ মাছের পুকুর বানাইছে, এরপরে আবার কেউ কেউ প্লট বানায় বিক্রি করতেছে। আমি ভুল বলছি, বুঝে দেয় কল্যাণ দেয়। আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, বাংলাদেশের রাষ্ট্রের উদ্যোগে, সরকারের উদ্যোগে আমরা নতুন নতুন মিল, কল কারখানা, ইন্ডাস্ট্রি আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। এবং এটা শুধু ঢাকায় হবে না, দেশের বিভিন্ন অঞ্চলে হবে, যাতে করে আমাদের দেশের ভাই বোনেরা নিজের বাড়ির পান্তা খায়া মিল, কল কারখানায় কাজ করতে যেতে পারে। আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, অনেকের মধ্যে সেই আতঙ্ক কমে গেছে। শুরুতে জামাতের দিকে জবাব দেখে তারা বলতো, জামাতের দিকে কিন্তু আমাদের মা বোনেরা বেশি এসেছে, জানেন তো আপনারা, জামাতের প্রতি সমর্থন আমাদের মা বোনদের অনেক বেশি। তখন আলহামদুলিল্লাহ, তখন তারা বলা শুরু করলো, জামাত জামাত করতে চাও, জামাত ক্ষমতায় গেলে ঘরের মধ্যে আটকায় ফেলবো, আর বাইরে বেরোতে দিব। মজার কথা শোনেন, এই যে পরশুদিন না, এই গত শুক্রবারে আমি নামাজ পড়ছি হলো এতে চালা মসজিদের রাস্তার উপর, বেশ বড় মসজিদ, প্রায় 1000 খানিক মুসল্লি হয়েছে। সেখানে আমি খুতবা দিছি, বক্তৃতা করছি, আবার নামাজও পড়াইছি। নামাজ পড়ার পরে বের হয়ে যাব, যেহেতু আমার ঢাকায় প্রোগ্রাম, এই জন্য তারা হলেও করতেছিলাম। তা আমাদের এক মুরব্বী, বয়স বেশ মুরব্বী, উনি দৌড়ে আসছে, বলছে বাবা তোমার আর একবার আসালে। কেন? কয় যে এই হেরা অপপ্রচার করতেছে, তুমি এমপি হলে নাকি 11 উল্লো ফরজ যাবে দিবা মহিলাদের। ভাই আরো বলতেছে পেটে নাকি দিয়ে দিবা, কি বলে, কালো কালি আলকাতা পড়ায় দিবা। নাউজুবিল্লাহ। আমি বললাম যে দেখেন, আপনাদের বোঝার জন্য বলতেছি,
ঢাকা বিশ্ববিদ্যালয় এরকম প্রচার করছিল তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা কি ঘরের মধ্যে আটকেছে? এখানে বুক পেটের সাথে আলকাতরা লাগাই দিছে, না শিবিরের সাথে মিলেমিশে ওরা কাজ করতেছে? শোনেন, মজার ঘটনা শোনেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে, শিবিরের না কিন্তু এমনি শিবিরের কোটা, শিবির বুঝছেন তো, ইসলামী ছাত্র শিবির। তো সেইখানে এক ছাত্রীকে জিজ্ঞাসা করছে, তুমি তো বোরকা মোরকা পড়ো না, শিবিরকে ভোট দিলা কেন? ও বলছে শিবিরকে ভোট দিছি কয়েকটা কারণ। এক নম্বর কারণ হলো শিবিরের বিরুদ্ধে, ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধে, জামাত শিবিরের বিরুদ্ধে যে অপপ্রচার ছিল, রাজাকার, রক্কাটে, হ্যান ত্যান, কিন্তু আমরা 1 বছরে এরকম কোন নমুনা দেখিনি। 2 নম্বর বলছে এজন্য শিবিরকে ভোট দিছে বলছে। 2 নম্বর বলছে শিবিরের ছেলেরা মেধাবী। শিবিরের ছেলেরা কি মেধাবী। 3 নম্বরে বলেছেন শিবিরের ছেলেরা ভদ্র। 4 নম্বর বলেছেন এই মেয়েটা শিবিরের ছেলেদের আচার আচরণ ভালো। আর 5 নম্বর ভোট দেওয়ার কারণ বলছে শিবিরের ছেলেরা মেয়েদের ওড়না টেনে ধরে। আমার কথা কি বুঝতে পারছেন? এই কারণে আমাদের মা বোনেরা দেখবেন জামাতের প্রতি তারা ব্যাপক সমর্থন জানাইতেছে। আলহামদুলিল্লাহ। আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, মা বোনেরা সবচেয়ে বেশি মর্যাদাবান হবে, বেশি মর্যাদাবান হবে। আল্লাহ নবী বলেছেন ইসলামী রাষ্ট্র যদি হয়ে যায়, সানা থেকে হাজরামউত পর্যন্ত একজন সুন্দরী রমণী একাকী চলবে, তার সতীত্ব হরণ করার কোন দুর্বৃত্ত এই বাংলাদেশে ওই সময়ে পাওয়া যাবে না। আর আমরা বলি বাংলাদেশে যদি আল্লাহর আইন এবং সত্যের শাসন কায়েম হয়ে যায়, টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাদরিয়া, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশে একজন সুন্দরী রমণী একাকী চলবে। আমাদের মা বোনেরা তাদের দিকে কোন দুর্বৃত্তের কুদৃষ্টি দিয়ে তাকানোর কোনো দুঃসাহস থাকবে না, ইনশাআল্লাহ। আপনারা একটা দেশ হোক চান না? এটা মা বোনদের জন্য বেশি দরকার। আমরা বলেছি আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, মেয়েদের জন্য স্কুল থাকবে, কলেজ থাকবে, বিশ্ববিদ্যালয় থাকবে, মেডিকেল কলেজ থাকবে। মেয়েরা বিসিএস পরীক্ষা দেবে, আর্মি অফিসার হবে, পুলিশ অফিসার হবে, সচিবালয়ের সচিব হবে, ব্যাংকের ম্যানেজার হবে আমাদের মেয়েরা ইনশাআল্লাহ। যে ব্যাংকের ম্যানেজার হবে মেয়েরা, সেই ব্যাংকের কাস্টমার হবে মহিলারা। সেখানে আর আমাদের মা বোনদের টাকা তোলার জন্য পুরুষের সাথে লাইন ধরে ধাক্কাধাক্কি করে কোনো ব্যাংক থেকে টাকা নেওয়ার প্রয়োজন হবে। এটা ভালো হবে না খারাপ হবে? আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, অমুসলিমদের আমরা সবচেয়ে নিরাপদ থাকবে, তারা সবচেয়ে মর্যাদা পাবে। দেখেন আমাদের এই দাদা আমাদের সাথে বিভিন্ন মিটিং এ বক্তৃতা করতেছে, তার বক্তৃতা শুনতেই চাই লোকেরা। খেয়াল করে দেখছেন, সময়ের কারণে অত আমাদের কর্তৃপক্ষ যে জায়গায় যেতেছে বেশি সুযোগ দিতেছে না, কিন্তু বলতে পারে, কিন্তু ভালো বলতে পারে না, ভালো বলতে পারে। আলহামদুলিল্লাহ, মানে বক্তা ভালো, বলতেও ভালো, আবার কাজ কামেও ভালো, লোকও ভালো, মাশাআল্লাহ, লোকও ভালো। আমি যে কথা বলতেছিলাম, জামাত যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, অমুসলিমরা সবচেয়ে ভালো থাকে। ইসলামের নীতি লা ইকরাহা ফিদ্দীন, দ্বীনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি নেই, কারণ ধর্ম পালনে কোনো বাড়াবাড়ি নাই। জামাত ইসলামের নীতিও এক। আমরা বলেছি অমুসলিমরা বাংলাদেশের নাগরিক হিসাবে একজন অমুসলিম যে সুযোগ সুবিধা পাবে, একজন মুসলিম যে সুযোগ সুবিধা পাবে, একজন অমুসলিমও একই সুবিধা পাবে। একজন মুসলিম যেমন তার ধর্মীয় অধিকার পাবে, একজন অমুসলিমও তার সকল ধর্মীয় স্বাধীনতা পাবে। আর তাদের ধর্মীয় অধিকার পালনের নিরাপত্তার নিশ্চয়তা দান করবে সরকার। তাহলে ভালো হবে না? ভালো হবে। এবং আপনারা লক্ষ্য করে দেখছেন আমাদের অমুসলিম ভাই বোনেরাও জামাতের প্রতি সাংঘাতিকভাবে ঝুঁকে পড়ছে। যেটা বলি উধুনিয়া ইউনিয়নের এক মহিলার কথা বললাম, এরকম খালি উধুনিয়া না, আমাদের হুল্লাপাড়ায় সব জায়গায় এলাকায় অমুসলিম আছে কিনা আমি জানি না, নাই না। তারপরে বললাম আপনাদের এই প্রশ্ন আসে আপনাদের কাছেও,
যে জামাত ক্ষমতায় গেলে অমুসলিমদের কি করবে সেটা বলে দিলাম। সম্মানিত ভাই এবং বোনেরা, এই জায়গায় আপাতত থাক। এবার আমরা উল্লাপাড়ায় আসি। উল্লাপাড়ায় আর একটা কথা কয়ে তারপর উল্লাপাড়ায় যাই। আপনারা দেখবেন বাংলাদেশের রাজনীতিতে এখন একটা কোল্ড ওয়ার চলতেছে, ঠান্ডা যুদ্ধ। সেটা হলো গণভোট। নাম শুনছেন না আপনারা? গণভোট। গণভোট একটা দল চায় না, সব দল চায়, হেরা চায় না। পরে আবার তারাও চাইছে। এখন ফেরকা লাগাইছে হলো আপনার একই দিনে হবে জাতীয় সংসদ এবং গণভোট। গণভোটটা কিসের হবে তা কি টের পেতেছেন? এই যে আমরা 4 মাস ব্যাপী ঐক্যমত কমিশনে মিটিং করলাম না, সংস্কার কমিশন ওটা আসলে বিভিন্ন সংবিধান সংস্কার, নির্বাচনী ব্যবস্থা সংস্কার, পুলিশ সংস্কার, এরকম 6টা কমিশনের রিপোর্টের ভিত্তিতে প্রায় 4 মাস ব্যাপী বাংলাদেশের 32টি দল আমরা আলোচনায় অংশগ্রহণ করেছি। সেখানে অনেক বিষয় ঠিক হয়েছে। যেমন একই ব্যক্তি সরকার প্রধান এবং দলীয় প্রধান হতে পারবে না। একই ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। কারণ এই বেশি থাকার সুযোগ থাকলে মানুষের ফেসিবাদী হওয়ার একটা, যেমন আগে যারা ছিল লক্ষ্য করে দেখবেন এরকম আওয়াজ হয়েছিল না যে এই মহিলা যতদিন বেঁচে আছে ততদিন আর তাকে শোনা যাবো না, কি এরকম ভাব হয়ে গেছিল কিনা। আবার সে দলের লোকেরা ওইটা বলতো, কিন্তু জনগণের আন্দোলনের মুখে বিতাড়িত হয়েছে না। কিন্তু 10 বছরই যদি শেষ হইতো তাহলে মর্যাদায় থাকতো না, লাঞ্ছিত হইতো, অনেক মর্যাদায় রাজনীতি করতো, প্রধানমন্ত্রী হতে পারতো না। কিন্তু এটা হলো পারিবারিক রাজনীতি। আমি অনেক জায়গায় বলি যে ভাই, এই দেশ কারোর বাপের না, এই দেশ কোন পরিবারের নয়, এই দেশ হলো বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। সুতরাং এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের জনগণ আগামী দিনে ইনশাআল্লাহ। যে কথা বলতেছিলাম, সেখানে এইরকম মৌলিক বড় বড় সংস্কার হয়েছে। এই সংস্কার একটা দল মানতে চেয়েছেন, আমি আর দলের নাম পেলাম, বুঝতেছেন? অথচ জুলাই বিপ্লব যদি না হতো তারা কথা বলার সুযোগ পেত, আমরা কথা বলার সুযোগ পেতাম, কেউই পেতাম। তাফসীর মাহফিল বন্ধ হয়ে গেছিল না, মসজিদে বক্তৃতা করতে হলেও আলেমগারে কি করবো, নামাজ পড়ানো হার কাছে হইনা করতে হইতো, এরকম সিনারি ছিল না। এর থেকে জাতিকে মুক্ত করছে এই দেশের জনগণ। কোন দল কিন্তু করেনি, কোন রাজনৈতিক দলও করে নাই, কোন রাজনৈতিক দলের কোন নেতাও করে নাই। এই আন্দোলন শুরু হয়েছিল কোথেকে? ঢাকা বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয়ে ইসলামী ছাত্র শিবির পূর্ণ প্যানেলে বিজয়ী হয়েছে, এই এরাই শুরু করছিল এই আন্দোলন। এক পর্যায়ে এই আন্দোলন সরকার পতনের আন্দোলনের রূপ নেয় এবং সরকারের পতনও হয়ে যায়। এখন যত বাহাদুরি মানে করতেছে, এই বাহাদুরি ছিল না, ঘরেই তো থাকতে পারেন নাই ঠিক মতো। আমরা কেউ ঘরে থাকতে পারছি? আমি এই গত সরকারের আমলে 5 বছর জেলে ছিলাম। আমার কথা কি বুঝতে পারছেন? 5 বছর, কত তো এখানে শেষ না। প্রথম যেদিন আমরা গ্রেফতার হয়েছে লাস্টবার, যেবারে একবারে এক নাগারে প্রায় 3 বছর থাকলাম। আমাদের প্রথম দিনই কোর্টে আমাদেরকে ডিভিশন দিচ্ছে, ডিভিশন বোঝেন নাকি? প্রথম শ্রেণীর জেল, ফার্স্ট ক্লাস জেল। কিন্তু আমাদের কোর্টের অর্ডার মানে নাই সরকার। বলছে আপনারা দেখছেন আমাকে কোমরের লোহার বেরি, 2 পায়ে ডান্ডা বেরি পরায় নিয়ে কোর্টে যাইতো, মনে আছে আপনাদের? এবং সারা দেশে লেফট রাইট করে, একদিন রাজশাহী মামলা দিত, একবার সিরাজগঞ্জে দিত, একবার ঢাকায় দিত, আরেকবার আরেক জায়গায় দিত। জায়গাটা পুরানো কথা বলে না বলি। আমি যে কথা বলতেছিলাম, এই গণভোটের জন্য এই সবগুলি সংস্কার কমিশনে কিছু কিছু সংস্কার হয়েছে। এটাকে যদি আইনে ভিত্তি দিতে হয় তাহলে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি গণভোট হবে। এখন এই গণভোটটা আমরা বলেছি, সবাই বলছি আমরা, যে জাতীয় নির্বাচনের আগে হইতে হবে। গণভোট মানে কি? হ্যাঁ না ভোট, মানে এই সংস্কারের পক্ষে কে আর সংস্কারের বিপক্ষে কে। যারা বিপক্ষে তারা না,
যারা পক্ষে তারা। এখন সরকার একটা দলের কথা অনুযায়ী একদিনই দিয়ে দিচ্ছে, একই দিনে হবে। আমরা বলছি একই দিনে হলে একটু সমস্যা হবে। সমস্যা হলো গ্রাম বাংলার সাধারণ মানুষ আর ভোট দিতে যায় বা দাড়িপাল্লায় দিয়ে চলে আসবে, হান আর খবর রাখবো না। অত হান আর দিয়ে চলে আসবো, ধানের শেষ দাড়িপাল্লা ফুলদারিয়ার খবর আছে না এরকম? বলেন হবে কি না? এই জন্য আমরা বলছি অতীতে ইতিহাস আছে। এরশাদের সময় হানা হয়েছে ভোট, জিয়াউর রহমানের সময় হানা হয়েছে ভোট, এবং 21 দিন 17 দিন আগেও হয়েছে জাতীয় নির্বাচন। এখন হইতে পারবে না কেন? হেরা কইছে যে মেলাটা হ্যাঁ নাকি খরচ হবো। তা আমি কালকে রাজশাহী বিশাল মিটিং, মাদ্রাসা ময়দান চেন তো ভালো, যারা রাজশাহী চেন বিশাল, সেখানে বলছি যে ভাই টাকা তো মেলা বিদেশে পাঠাইছে হাজার হাজার কোটি টাকা, আর এতে 500-600 কোটি টাকা লাগে। 500-600 কোটি টাকা গিয়ে সরকার যেন টাকা নেই, কিছুই না। আবার একটা বলছি যে ভাই টাকা যে লাগবো, এটা কি কেউ কি বাপের বাড়ি ধান বেশি এনে দিবেন নাকি? রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের টাকা কত লুটপাট হয়ে গেছে, বিদেশে পাচার হয়ে গেছে লক্ষ লক্ষ কোটি টাকা। কাজেই আমরা বলেছি গণভোট আগে হইতে হবে, আগে হইতে হবে এবং হাকে জয়যুক্ত করতে হবে। আমরা এখন স্লোগান দিয়েছি গণভোট আগে হইতে হবে। গণভোটের পক্ষে, হায়ের পক্ষে মোটিভেশন চালাবেন আপনারা, আর আগামী নির্বাচনে দাঁড়িপাল্লায় ভোট দিবেন। এই দুটো কথা আমরা কইতেছি, এটা পরে আসতেছি। এরপরে আমরা বলেছি নির্বাচন যদি ফ্রি ফেয়ার ক্রেডিবল করতে হয়, সবার জন্য নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন করতে হয়, তাহলে অবশ্যই লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে হবে। অর্থাৎ সবার জন্য সমান অধিকার কি করতে হবে? নিশ্চিত করতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করতে হবে। তার কারণ সরকারের দায়িত্ব, মানুষ প্রায় 20 বছর ভোট দিতে পারে না। কাজে মানুষ ভোট দেওয়ার জন্য বসে আছে না, উন্মুখ হয়ে আছে, খালি কবে চান্স পাবে দাঁড়িপাল্লা সিল মারি। বাংলাদেশের মানুষের অবস্থা কিন্তু এখন অনেকটা এরকম। আলহামদুলিল্লাহ আপনার এলাকাতে আরো অবস্থা কি ঠিক আছে কিনা? সম্মানিত সুধী মন্ডলী, ভাই এবং বোনেরা, এরপরে আমরা উল্লাপাড়ার কথা বলতেছিলাম। উল্লাপাড়া নিয়ে আমি আমার ছাত্র জীবন থেকেই বলতে হবে। আজকে তো আমার সাথী সঙ্গীরা অনেক কথাই কইছে, আর বলার এগুলোর দরকার নাই। আমি শুধু আপনাদেরকে যে কথাটা বলতে চাই, এই উল্লাপাড়া নিয়ে আমার স্বপ্ন ছিল ছাত্র জীবন থেকে। আমি যখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবিরের সভাপতি ছিলাম তখন থেকে, এরপরে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি ছিলাম, এরপরে জামাতের বিভিন্ন দায়িত্ব পালন করেছি, বিভিন্ন সিনেট মেম্বার, এরপরে আমি অ্যাসোসিয়েশন সভাপতি, অনেক সুযোগই আমি পেয়েছি। উল্লাপাড়া শুধু একটা ছোট্ট ঘটনা বলি, এ পর্যন্ত আমি প্রায় ১,৫০০ লোকের চাকরির ব্যবস্থা করেছি, সরকারি এবং বেসরকারি মিলে। কোনোদিনও একদিনও কাউকে জিজ্ঞাসা করি নাই যে আপনি কোন দলের লোক। আমি উল্লাপাড়া দেখছি খালি। কাজে আমি উল্লাপাড়ার উন্নয়নের জন্য, উল্লাপাড়ার মানুষের সহযোগিতার জন্য কোনো দিনই আমি কোনো দলীয় বিবেচনায় কাজ করি। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? সম্মানিত ভাই এবং বোনেরা, উল্লাপাড়া নিয়ে আমাদের অনেক পরিকল্পনা আছে। আমরা উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, যেটা ঢোকা যায় না, এই কথা ঠিক আছে কিনা? পূর্ণিমাগাতিও একটা আছে, আবার উল্লাপাড়াও আছে। এই দুইটারই সরকারি ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কিন্তু কোনটা? পূর্ণিমাগাতিটা। এরপরে উল্লাপাড়াও একটা হয়েছে ছাগল চরে, খেয়াল করে দেখছেন কিনা? ছাগল চরে আর একটা প্রাণী ঘোরাঘুরি করে, ওটার নাম কইলাম না কেন? হাসপাতালে তো এগুলো চলার কথা না, এখন তো চলবে মানুষ, হাসপাতালে আসবে রোগী, ঠিক আছে কিনা? আমরা এই দুইটা হাসপাতাল খেয়ে আল্লাহ তাআলা যদি আমাদেরকে নির্বাচিত হওয়ার সুযোগ দেন, কাজ করার সুযোগ দেন, আমরা দুইটা হাসপাতালকে আমরা আধুনিকায়ন করবো ইনশাআল্লাহ। এগুলোকে আমরা একটি উন্নত মানের হাসপাতালে পরিণত করবো ইনশাআল্লাহ, যাতে করে আমাদের অঞ্চলের
ভাই বোনদের রুগীদের কিছু হলেই যাতে ঢাকায় দৌড়াতে না হয়, চান না আপনারা? এরপরে উল্লেখ করায়